কাজ করলে টাকা পাই, না করলে আমরা পাই না। এখন মে দিবসে আমাদের যদি কাজ বন্ধ করি আমাদের তো পেট চলে না। কি করব, গরিব মানুষ আমরা, কোনো মতো জীবন চলে। কয়েক বছর আগেও যা বেতন ছিল এখনো সেইভাবেই চলতেছে বেতন। কত সময় এই যে কোম্পানির কাজ করে খাই, দুর্বলতার কারণে অ্যাক্সিডেন্ট পড়ে যায়, রিলিজ গাড়িতে ওদের চিকিৎসা করা লাগে, কিন্তু কোনো মালিক মহাজন 10 টাকা দেয় না। কাজ করলে টাকা আছে, কাজ না করলে টাকা নেই। মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাসে এক গৌরবময় দিন। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে নানা আয়োজন, শোভাযাত্রা আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে পালন করা হয় দিনটি। কিন্তু প্রশ্ন হলো, এই প্রতিশ্রুতি কতটা পৌঁছায় মাঠে ঘাটে খেটে খাওয়া শ্রমিকদের কাছে? বাস্তবতা বলছে ভিন্ন গল্প। অধিকাংশ শ্রমিকের কাছে মে দিবস মানে আরও একটি সাধারণ কর্মদিবস, কারণ কাজ বন্ধ রাখার সুযোগ নেই তাদের। কাজ না করলে আয় নেই, এই বাস্তবতায় মে দিবস যেন বাড়তি কষ্টের নাম। কাজ করলে টাকা পাই, না করলে আমরা পাই না। যে রেট, এই রেট অনুযায়ী আমাদের চলে না। এখন মে দিবসে আমাদের যদি কাজ বন্ধ করি আমাদের তো পেট চলে না। কাজ করলে টাকা আছে, কাজ না করলে টাকা নেই। অর্থনৈতিক চাপ আর দৈনন্দিন সংগ্রামের মাঝে মে দিবস অনেকের কাছে শুধুই ক্যালেন্ডারের একটি তারিখ। অনেকেই জানেন না এই দিবসের ইতিহাস বা তাৎপর্য, আর জানলেও বাস্তব জীবনে তার কোনো প্রতিফলন নেই। মজুরি কোনো কিছুই বৃদ্ধি পায় নাই। আসলে আমরা যে কষ্টের কাজটা করি, এই কষ্টের কোনো মূল্য হয় না আমাদের বর্তমান পরিস্থিতি নেই। কি করব, গরিব মানুষ আমরা, কোনো মতো জীবন চলে। কয়েক বছর আগেও যা বেতন ছিল এখনো সেইভাবেই চলতেছে বেতন। বাজারে তো কিনতে গেলে দেখলো নুন আনতে পান্তা ফুরে যায়। মেয়ে দিবস কিসের, মেয়ে দিবস কিসের, শ্রমিক দিবস কোনো দিবস আমার শ্রমিকদের জন্য কোনো কার্যকর নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না শ্রমিকদের আয়। সংসারের খরচ বাড়ছে প্রতিদিন, কিন্তু মজুরি একই জায়গায় স্থির। ফলে জীবনযাত্রা হয়ে উঠছে আরও কঠিন। এখানে সর্দারি করি, কিন্তু আমার সাথে যারা কাজ করে এগেরে 7 বছর আগে যে বেতনটা দিছি এখনো সেই নেট দেই, কিন্তু মালিক মহাজন তো আমাদের নেট বাড়ায় না। কত সময় এই যে কোম্পানির কাজ করে খাই, দুর্বলতার কারণে অ্যাক্সিডেন্ট পড়ে যায়, রিলিজ সর্দার করে গাড়িতে ওদের চিকিৎসা করা লাগে, কিন্তু কোনো মালিক মহাজন 10 টাকা দেয় না। শুধু কম মজুরি নয়, কর্মক্ষেত্রে নেই নিরাপত্তার নিশ্চয়তাও। দুর্ঘটনা ঘটলে শ্রমিকদের অনেক সময় সহকর্মীদের সাহায্যের উপর নির্ভর করতে হয়। মালিকপক্ষের সহযোগিতা সবসময় পাওয়া যায় না, এমন অভিযোগ শ্রমিকদের। বৃষ্টি আসলে কাজ করতে পারি না, বসে থাকি, টাকা পাই না। আবার এই যে সকালবেলাটা বসে রয়েছে, কাজ করতে পারতেছি না। আর আমাদের যে রেট, সেই রেট হিসেবে আমাদের সংসার চলে না। আমরা যখন 30 টাকা 40 টাকা কেজি চাল খাচ্ছি, তখন আমাদের বস্তার রেট ছিল 4 টাকা। এখন আমরা 70-75 টাকা কেজি চাল খাই, আমাদের রেট দেয় 4 টাকা। প্রাকৃতিক বাধা, ঝড় বৃষ্টি কিংবা যে কোনো ছুটির দিনে থেমে যায় কাজ। আর কাজ বন্ধ মানেই আয় বন্ধ। কিন্তু সংসারের খরচ তো থেমে থাকে না। এই বৈষম্যের মাঝেই প্রতিদিন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। কাজ করলে টাকা আছে, কাজ না করলে টাকা নেই। না, বৃষ্টি যদি আসে, মানবতার খাতিরে যে আমাদের সর্দার সাহেব আছে, ওই দেখা যায় যে লেবারদের চাটা খাওয়াই, তারপরে মনে করেন যে গাড়ি ভাড়া টাকা পয়সা সময়তে দিয়ে দেয়, 250 টাকা 100 টাকা দিয়ে দেয়। কিন্তু সংসার চালানোর মতো আসলে বাংলাদেশের যে অবস্থা, তার মধ্যে সম্ভব না। ভালো আছে, সবাই সব কিছু মিলে ভালো আছে। নদীর পাড়ে তো বাতাস টাতাস আছে। তারপরেও যদি একজনের দুর্ঘটনা হয়, সেটা মালিক পক্ষ বহন করে, কম বেশি বহন করে। মালিকপক্ষ বলছে তারা মানবিক সহায়তা দিয়ে থাকেন, তবে শ্রমিকদের অভিযোগ এই সহায়তা পর্যাপ্ত নয়। আর তাই প্রশ্ন থেকেই যায়, এতে কি সত্যিই বদলাচ্ছে শ্রমিকদের জীবন? মে দিবসের মূল বার্তা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ আর শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করা। কিন্তু বাস্তবতায় সেই অধিকার এখনও অনেক শ্রমিকের কাছে অধরা। প্রতিশ্রুতি আর বাস্তবতার এই ব্যবধান কবে কমবে? মে দিবস আসে প্রতি বছর, প্রতিশ্রুতিও শোনা যায় বারবার, কিন্তু শ্রমিকের জীবনে সেই পরিবর্তন কবে আসবে? মে দিবস কি শুধুই আনুষ্ঠানিকতা হয়েই থাকবে?